আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে প্রভু জগন্নাথের স্নানযাত্রা। রথযাত্রার আগে জুন মাসে হয়ে থাকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা উৎসবটি। মানা হয় এই তিথিতে মর্তে আবির্ভাব হয়েছিলেন প্রভু জগন্নাথজি, তাই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসাবে পালন করা হয়। আর সেই জন্মদিন উপলক্ষেই এই বিশেষ স্নানযাত্রা উৎসবটি পালিত হয়ে আসছে। প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় এই রীতি পালিত হয়। আর এবছর বাংলার ৭ই আষাঢ় ১৪৩১ এবং ইংরাজির ২২শে জুন ২০২৪ শনিবার পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই পবিত্র দিনেই পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রভু জগন্নাথ দেবের বিশেষ আড়ম্বরের সহিত পূজা উৎসব পালিত হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই একই দিনে পড়েছে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা। তাই অনেকের মনে প্রশ্ন দেখা দিচ্ছে, তাহলে কিভাবে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হবে এবং বাড়িতে প্রভুর স্নানযাত্রা নিজেরা করলে সেটা কি করা সম্ভব? বাড়িতে পুজো করলে এই দিন কি কি করণীয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরোটি মন দিয়ে শোনো। আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে। সাধারণত জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে পুরীতে প্রভু জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রাকে রত্ন সিংহাসন থেকে খুব ভোরে তোলা হয় এবং স্নান বেদিতে আনা হয়। এই শোভাযাত্রাকে বলা হয় পাহান্দি। মন্ত্র উচ্চারণ এবং ঘণ্টা, ঢোল, করতালের ধ্বনিতে জীবন্ত করে তোলা হয় এবং প্রভু স্নানের জন্য ব্যবহৃত জল জগন্নাথ মন্দিরের ভিতরের কূপ থেকে নেওয়া হয়। এদিন স্নান অনুষ্ঠানের আগে পুরোহিত দিয়ে বিভিন্ন পূজা এবং আচার অনুষ্ঠান করা হয় এবং ভগবানের স্নানের জন্য মোট ১০৮ কলস ভেষজ ও সুগন্ধি জল ব্যবহার করা হয়। স্নান অনুষ্ঠান শেষ হওয়ার পরে প্রভুকে সাদা বেশে সাজানো হয়। তো যাই হোক, সবার পক্ষে তো পুরীতে গিয়ে এই পবিত্র স্নান দর্শন করা সম্ভব নাও হতে পারে। তো সেক্ষেত্রে প্রভুর বিশেষ ভক্তরা এদিন নিজ নিজ গৃহে এই পবিত্র স্নানযাত্রা উৎসবটি পালন করে থাকেন। তো এবছর যেহেতু এই একই দিনে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে দেবীর অম্বুবাচী যাত্রাটি পড়েছে, তাই অনেকের মনেই এখন প্রশ্ন উঠছে, তাহলে আমরা যারা বাড়িতে প্রভু জগন্নাথের স্নানযাত্রা উৎসবটি পালন করব, তারা কিভাবে করব, বা এদিন কি আদৌ স্নানযাত্রা বাড়িতে করা সম্ভব? অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। সনাতন বিশ্বাস মতে মা ধরিত্রী বছরে এই সময় ঋতুমতী হন। তাই হিন্দু শাস্ত্র মতে ধরিত্রী মা ঋতুমতী হবার কারণে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ করা নিষিদ্ধ। আর এবছর বাংলার ৭ই আষাঢ় ১৪৩১ এবং ইংরাজির ২২শে জুন ২০২৪ শনিবার দিবা ৮:৪৫ গতে অম্বুবাচী প্রবৃত্তি শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা এবং বাংলার ১০ই আষাঢ় ১৪৩১ এবং ইংরাজির ২৫শে জুন ২০২৪ মঙ্গলবার রাত্রি ৯:০৮ গতে অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে। হিন্দু শাস্ত্র মতে এই ৩-৪ দিন গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা একেবারেই উচিত নয়। এছাড়াও মনে করা হয় এই সময়ে অন্য কোনো বিশেষ পুজোর আয়োজন না করাই ভালো। তবে যারা আদিশক্তির বিভিন্ন রূপের পুজো করেন, যেমন মা কালী, দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী, মা শীতলা, মূর্তি বা পট পুজো করেন, তারা এই সময়ে মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। এমনকি অম্বুবাচীর দিনগুলিতে পুজোর সময়ে কোনো মন্ত্র পাঠ করাও উচিত নয়। কেবলমাত্র ধূপ ও দীপ সহকারে ঠাকুরের প্রণাম করতে হয়। এছাড়াও অম্বুবাচীতে দেবীর মূর্তি বা পট স্পর্শ করা উচিত নয়। তবে অম্বুবাচীতে গুরু পুজো করা যেতে পারে, এতে কোনোরূপ অসুবিধা নেই। এবং যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত, তারা এই সময়ে গুরু মন্ত্র জপ করতেও পারবেন। হিন্দু শাস্ত্র মতে জপে কোনো দোষ নেই বলেই মনে করা হয়। আবার শাস্ত্রমতে অন্য কোনো বিশেষ পুজো না করা গেলেও
কোনো কোনো বছর এই সময়ে রথযাত্রা উৎসবটি পড়ে। এবছর যেমন প্রভু জগন্নাথের স্নানযাত্রা উৎসবটি পড়েছে, তবে তার নির্দিষ্ট নিয়ম মেনেই করা যেতে পারে, কারণ রথযাত্রা বা স্নানযাত্রা নিত্যকর্ম হিসাবে ধরা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে প্রভুর পুজো নির্দ্বিধায় করা যেতে পারে, কোনো রূপ দোষ নেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুলসী পুজো। এই পবিত্র দিনে বাড়িতে নতুন তুলসী চারা লাগানো খুবই শুভ এবং এই পবিত্র দিনে মা তুলসীর বিশেষ পুজো করাও অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। তাই যারা এই শুভ দিনে বাড়িতে প্রভু জগন্নাথের স্নানযাত্রা উৎসবটি পালন করবে ভাবছ, তাদের কয়েকটি বিশেষ নিয়ম অবশ্যই পালন করতে হবে। প্রভু জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ। জগন্নাথ শব্দের অর্থ হল এই জগতের ঈশ্বর। তাই মনে করা হয় যদি কেউ ভক্তি সহকারে একবার প্রভুর স্নানযাত্রা দর্শন করেন বা বাড়িতে পালন করেন, তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করে থাকেন। তাই এই দিনে সকাল সকাল শয্যা ত্যাগ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরের বেদি বা সিংহাসন ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে এবং প্রথমেই সূর্যদেবকে জল নিবেদন করতে হবে। এরপর ঠাকুরের সামনে সুগন্ধি ধূপ জেলে একখানি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে জেলে দিতে হবে। এরপর স্নানযাত্রার জন্য নিজেকে মনে মনে প্রস্তুত করতে হবে। ভগবানের চরণে নিজের মনকে সমর্পণ করতে হবে এবং প্রভু জগন্নাথ, বলরাম ও মাতা সুভদ্রাকে রেশমি কাপড় দিয়ে আবৃত করে দিতে হবে। এরপর পঞ্চামৃত বানিয়ে জলশঙ্খ দ্বারা স্নান করাতে হবে। তারপর যে কোনো রসালো ফলের রস, যেমন তরমুজের রস, আমের রস, বেদানার রস, মুসাম্বি লেবুর রস দ্বারা প্রভুকে স্নান করাতে হবে। সব শেষে সুগন্ধি জল প্রস্তুত করে সেই জলে ভগবানের অভিষেক করাতে হবে। এরপর ভগবানকে মুছে পরিষ্কার করে বিভিন্ন ফুল, ফুলের মালা দিয়ে সুসজ্জিত করে চন্দন লাগিয়ে 108টি অথবা 9টি তুলসী পাতা প্রভুর চরণে নিবেদন করতে হবে। বলা হয় নাকি স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ দেবের জ্বর আসে, তাই রথযাত্রা পর্যন্ত তিনি বিশ্রাম নেন, আর রথের দিন প্রভু সকলের সামনে আত্মপ্রকাশ করেন এবং ওই দিন ভগবানকে রাজবেশে সাজানো হয়। এই সময় প্রভুর উদ্দেশ্যে নানা রকমারি ভোগ নিবেদনের রীতি রয়েছে। বাড়িতে পুজো করলে এই সময় মালপোয়া, বিভিন্ন রকমারি সন্দেশ, মিষ্টি, গজা, জিলিপি ইত্যাদি দিয়ে প্রভুর সামনে ভোগ নিবেদন করা যেতে পারে, তবে অবশ্যই প্রভুর ভোগে একদিন কাঁঠাল রাখতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো।